তার কোনো শহীদ আইনজীবী তাকে বুঝিয়ে থাকবেন যে তিনি যা করছেন সেটা শোভন হচ্ছে না, তার পক্ষেও সম্মানজনক হচ্ছে না। সুপ্রিম কোর্টের জজ সাহেব যখন বলছেন যে সাবদিয়ান যথেষ্ট কম্পিটেন্ট, তিনি ভালোই বলবেন, তো এটা থেকে তো বোঝা হচ্ছে ইন পার্সন মামলা মানে আমার কোনো আইনজীবী থাকবে না। আর যখনই আমি কোনো আইনজীবীকে নিযুক্ত করব, তখন জজ সাহেবরা যতক্ষণ না আমার কাছে কিছু শুনতে চাইবেন বা কিছু বলতে বলবেন, ততক্ষণ আমি কথা বলবো না। এটা হচ্ছে নিয়ম। বিচারপতিরা বারবার বলছেন যে আপনার যে আইনজীবী আছেন তিনি যথেষ্ট কম্পিটেন্ট লোক, তিনি ভালো বলতে পারবেন। তো এটাতে মনে করেন না যখন আপনি আইনজীবী দিয়েছেন তখন আপনার কথা বলার কথা নয়। খুব ভদ্রভাবে বলেছেন বলে আমার ধারণা। এটাও তাকে বলে থাকবেন যে একবার লয়ার দিলে আর ইন পার্সন মামলা করা যায় না। ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তাতে যারা মরা মানুষের নাম আছে, অস্তিত্বহীন মানুষের নাম আছে, নাগরিকত্বহীন মানুষের নাম আছে, একাধিক জায়গায় নাম থাকা মানুষের নাম আছে, সেগুলোর খানিকটা বাদ গেলেও তো মুখ্যমন্ত্রীর আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। সেই জন্যই প্রথম থেকেই তিনি চাইছেন যে ভোটার তালিকা সংশোধন যাতে না হয়, আগের ভোটার তালিকা অনুসারে ভোট হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে হাজির হয়ে, যিনি নিজে এলএলবি এবং আইনজীবী বলে দাবি করেন, তিনি বারবার স্যার করছিলেন, যেটা নিম্ন আদালতের জজ সাহেবদেরকে স্যার বলে অ্যাড্রেস করতে হয়, কিন্তু হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের তো নয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, সে ব্যাপারে সন্দেহ নেই, তিনি দলের নেতা, এ ব্যাপারেও সন্দেহ না, কিন্তু তিনি আইন কানুন কতটা ভালো জানেন সে ব্যাপারে আমার সন্দেহ আছে। দেখুন, কল্যাণ ব্যানার্জি বা এসব লোকদের মুখ্যমন্ত্রীকে কিছু উপদেশ দেবেন এরকম স্ট্যান্ডিং নাই। মুখ্যমন্ত্রী কিছু সন্তুষ্ট হবেন, ওনারা সেইটা খোঁজ করে বেড়ান। দিনটা ছিল 4 ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিল যে সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় গিয়ে তিনি নিজে সওয়াল জবাব করবেন। সেই চিত্র কিন্তু আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একজন বিশিষ্ট আইনজীবী শ্যাম দেওয়ান থাকার পরেও তিনি ইন পার্সন মামলা সেটা করেছিলেন এবং সওয়াল জবাবও করেছিলেন। কিন্তু আজকে কিন্তু সেই মামলারই শুনানি আবারও রয়েছে। কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি নাকি উপস্থিত থাকবেন। কেন ভার্চুয়ালি, কেন সুপ্রিম কোর্টে নিজে উপস্থিত থাকবেন না, এই নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। কথা বলবো স্যারের সাথে। স্যার, আপনিও ইন পার্সন মামলাটা লড়েন আলিপুর কোর্টে। বলছি, মুখ্যমন্ত্রী একবার গেলেন সুপ্রিম কোর্টে মামলা করতে, সওয়াল জবাব করতে, তাহলে আজকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কেন, আজকে থাকছেন না কেন? আমি ইন পার্সন মামলা লোয়ার কোর্টে করেছি, হাইকোর্টে করেছি, সুপ্রিম কোর্টেও করেছি। ইন পার্সন মামলা মানে আমার কোনো আইনজীবী থাকবে না। আর যখনই আমি কোনো আইনজীবীকে নিযুক্ত করব, তখন জজ সাহেবরা যতক্ষণ না আমার কাছে কিছু শুনতে চাইবেন বা কিছু বলতে বলবেন, ততক্ষণ আমি কথা বলবো না। এটা হচ্ছে নিয়ম। তো আপনারা যেদিনের কথা বলছেন, তো মমতা ব্যানার্জি যে মামলা করেছেন সেখানে তিনি আইনজীবী নিযুক্ত করেছেন। দেখুন, বিচারপতিরা বারবার বলছেন যে আপনার যে আইনজীবী আছেন তিনি যথেষ্ট কম্পিটেন্ট লোক, তিনি ভালো বলতে পারবেন। তো এটাতে মনে করেন না যখন আপনি আইনজীবী দিয়েছেন তখন আপনার কথা বলার কথা নয়। খুব ভদ্রভাবে বলেছেন বলে আমার ধারণা। তো আমাদের মাননীয়া সেটা কতটা বুঝেছেন আমি জানি না, তিনি কথা বলছিলেন। কথা বলতে গেলে দেখুন, আমাদের দেশে বিচারকদের কীভাবে সম্বোধন করতে হবে সে ব্যাপারে বহুদিন থেকে রীতি প্রচলিত আছে। যেমন আমাদের হাইকোর্টের মামলা ব্রিটেনের হাউস অফ লর্ডসে যেত বলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের জজ সাহেবদের দেখবেন যে মাই লর্ড, হিজ লর্ডশিপ, এগুলো সম্বোধন করা হয়। তো কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল যে এখন ওখানে লর্ড বলা হবে। তখন সুপ্রিম কোর্ট একটা রায়ে বলেছিল যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের ইওর অনার বলে সম্বোধন করতে হবে। আর নিম্ন আদালতে, যেমন জেলা আদালত বা মহকুমা আদালত, এখানে জজ সাহেবদের স্যার বলতে হবে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে হাজির হয়ে, যিনি নিজে এলএলবি এবং আইনজীবী বলে দাবি করেন, তিনি বারবার স্যার করছিলেন, যেটা নিম্ন আদালতের জজ সাহেবদেরকে স্যার বলে অ্যাড্রেস করতে হয়, কিন্তু হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের তো নয়। তো সেটা উনি ওনার নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। আশা করি ওনার কোনো প্রতি সহানুভূতিশীল কোনো আইনজীবী থাকলে এটা তাকে বুঝিয়ে থাকবেন, বা এটাও তাকে বলে থাকবেন যে একবার লয়ার দিলে
আর ইন পার্সন মামলা করা যায় না। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো ভগবান গোলার যিনি আর কি প্রথম এসআইআর নিয়ে মামলা করেছে সেটা ভগবান গোলার মুস্তারি বানু বলছি তিনি তো প্রথম ছিলেন, তাহলে মুখ্যমন্ত্রী বারংবার বলছে আমি সওয়াল জবাব করতে চাইছি, আমি প্রথম, তিনি তো আরেকজনের মামলা আরেকজন করছেন, সেটা নিয়ে তিনি সস্তার ফুটেজ খাচ্ছেন। একটা মামলা কেউ করলে একই রকম যদি কারো আবেদন থাকে তখন তিনি মামলা করলেও তার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। তো মুস্তারি বানুর যে মামলাটা আপনারা বলছেন সেইটাই এটার কজ টাইটেল। এরপরে আরও অনেক মামলা হয়েছে, সেই অনেকগুলো মামলার মমতা ব্যানার্জির করা মামলা একটা। তো স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যেহেতু মুখ্যমন্ত্রী, সেই জন্যে আপনারা গণমাধ্যমের লোকেরা তাকে মুস্তারি বানুর নাম লোকে জানে না, কিন্তু মমতা ব্যানার্জির নাম আপনারা প্রচার করে দিন। আজকে তিনি ভার্চুয়ালি উপস্থিত হচ্ছেন কেন, হবেন এই একটা সম্ভাবনা, সেটা সুপ্রিম কোর্টে তিনি খোদ নিজে থাকছেন না কেন? সেটা তো তিনিই বলতে পারবেন। আমি তো বললাম যে তার কোনো শহীদ আইনজীবী তাকে বুঝিয়ে থাকবেন যে তিনি যা করছেন সেটা শোভন হচ্ছে না, তার পক্ষেও সম্মানজনক হচ্ছে না। সুপ্রিম কোর্টের জজ সাহেব যখন বলছেন যে সাবদিয়ান যথেষ্ট কম্পিটেন্ট, তিনি ভালোই বলবেন, তো এটা থেকে তো বোঝা উচিত। আর এটা সাধারণ নিয়ম। আমি কোর্টগুলোতে মামলা করে যেটা বুঝেছি যে আমি যখনই লয়ার নিযুক্ত করছি তখন আমি আর কথা বলতে পারি না কোর্ট বিশেষভাবে অনুমোদন না দিলে। স্যার ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসিয়ান বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, সে ব্যাপারে সন্দেহ নাই, তিনি দলের নেতা, এ ব্যাপারেও সন্দেহ না, কিন্তু তিনি আইন কানুন কতটা ভালো জানেন সে ব্যাপারে আমার সন্দেহ আছে। তিনি যখন বলছিলেন মুখ্যমন্ত্রীকে, তখন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা সড়গড় করতে পারতেন বা বলতে পারতেন, মুখ্যমন্ত্রী তার সাথেই ডিসকাশন করছিলেন, আমরা দেখতে পেয়েছি সেই লাইভ। দেখুন, কল্যাণ ব্যানার্জি বা এসব লোকদের মুখ্যমন্ত্রীকে কিছু উপদেশ দেবেন এরকম স্ট্যান্ডিং নাই। মুখ্যমন্ত্রী কিছু সন্তুষ্ট হবেন, ওনারা সেইটা খোঁজ করে বেড়ান। আর কল্যাণ ব্যানার্জি, আমি তো বললাম যে খুব ভালো আইন জানেন এরকমও নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। সংবিধানের 361 নম্বর বলে একটা ধারা আছে, সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি বা রাজ্যপাল যখন পদে আছেন তখন তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস শুরু করা যায় না, সিভিল কেস করলেও নোটিশ দিতে হয়। তো কল্যাণ ব্যানার্জি গভর্নরের বিরুদ্ধে, পশ্চিমবাংলার গভর্নরের বিরুদ্ধে এফআইআর করার জন্য পুলিশের কাছে জমা দিলেন, তার মানে তিনি আইন জানেন না। মুখ্যমন্ত্রী কি ভয় পেয়েছেন, তাই কি তিনি আজকে লাইভ স্ট্রিমিং এ একেবারে অনলাইন ভার্চুয়ালি থাকছেন? না, এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, তাতে যারা মরা মানুষের নাম আছে, অস্তিত্বহীন মানুষের নাম আছে, নাগরিকত্বহীন মানুষের নাম আছে, একাধিক জায়গায় নাম থাকা মানুষের নাম আছে, সেগুলোর খানিকটা বাদ গেলেও তো মুখ্যমন্ত্রীর আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। সেই জন্যই প্রথম থেকেই তিনি চাইছেন যে ভোটার তালিকা সংশোধন যাতে না হয়, আগের ভোটার তালিকা অনুসারে ভোট হয়।